আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ শিখাবো। ভাই আজকে যেটা শিখাবো, তোমরা যারা আসলে গণিতের উদ্দীপকগুলো ভাঙতে পারো না, মানে উদ্দীপক ভেঙে তুমি কিভাবে সহজে মান বের করবা, সেই টেকনিকটা শিখাবো আমি। জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়া ক্লাস করো, তুমি এই টাইপের উদ্দীপকগুলো সহজে ভাঙতে পারবা। আর তুমি যদি আমার কথা না বুঝতে পারো, ক্লাস থেকে কোনো সমস্যা হয় বুঝতে, ভাই সরাসরি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে তুমি নক দিয়ে বলতে পারবা যে ভাই আমি এটা বুঝি না, বুঝাই দেন, আমি অবশ্যই রেসপন্স করবো। যদি তোমার গণিত শেখার উদ্দেশ্য থাকে বা শেখার ইচ্ছা থাকে, তবে ক্লাসটা ভাই জাস্ট মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তুমি গণিত শিখতে পারবা। তো ফলো করো, এখানে একটা উদ্দীপক দিছে, দেখো এই স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 = 0 হলে তোমাকে ধরো এখান থেকে একটা উদ্দীপক দিয়ে দিছে। তো ভাইয়া নর্মালি তোমাকে বলে দিল যে ধরো যে কিউব +1/a³ মান কত। তো তুমি এই ম্যাথটা করতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই আগে এই উদ্দীপকটাকে ভাঙতে হবে, এখান থেকে কিন্তু মান বের করতে হবে। অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা এগুলো পারো না, ঠিক আছে? আমি তাদেরকে জন্যই ক্লাসগুলো বানাচ্ছি। তো মনোযোগ দিয়ে দেখো, আসলে ফার্স্টে আমি ম্যাথ করার আগে এখান থেকে মানটা বের করব। কিভাবে করব? ভাইয়া এখান থেকে তুমি যেটা করবা, দেখো এই স্কোয়ার +1টাকে রেখে দিবা, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে আছে দেখো -2√a, এই -2 দেখো 2√6a আছে, এই সংখ্যাটাকে তুমি এদিকে পার করে দিবা। যদি কখনো মাইনাস সংখ্যাকে তুমি এপারে পার করে দাও, সেটা কিন্তু অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 2√6a হবে, ঠিক আছে? দেখো ভাইয়া সুন্দর করে বুঝো, এখান থেকে মাইনাস সংখ্যাটাকে আমি এদিকে পার করে দিলাম, কি হয়েছে? প্লাস হয়ে গেছে। আমি 2-3টা ম্যাথ দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি কি করবা ভাইয়া, এইখানে তুমি দেখো কে আছে? এ আছে। এভাবে বুঝো, এখানে এ আছে, তাই আমরা এখানে প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করে দিব, মানে উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে কি বিষয়টা? তো 2√6 এর সঙ্গে এ আছে, এটাকে আমি এ দ্বারা ভাগ করে দিব। তো এখানে তুমি লিখে দিবা যে উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করে দিব। তো এ দ্বারা যদি ভাগ করি ভাইয়া, ভাগ করার পরে এখন আমি কি করব? তুমি দেখো এখানে স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, তো ভাগ করতে হবে, এখানে ভাগ করতে হবে। ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ, দুইটা এ থেকে যদি তুমি একটা এ বাদ দাও, বিয়োগ করতে হবে কিন্তু পাওয়ার। এখানে এর পাওয়ার 2 আর এখানে এর পাওয়ার আছে 1, তো দুইটা এ থেকে যদি আমরা একটা এ বাদ দেই, এখানে এ থাকবে একটা, প্লাস এখানে কত থাকবে? 1/এ। এটা সমান সমান দেখো এ এবং এ ক্যান্সেল হবে, থাকবে 2√6। তো এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু অবশ্যই আগে তোমাকে উদ্দীপকটা ভেঙে মান বের করতে হবে। এখানে যে এখানে কিন্তু অনেক ধরনের উদ্দীপক আছে, আমরা সব ধরনের উদ্দীপক ভেঙে ভেঙে তোমাকে বোঝাই দিব। তো ধরো এটা টাইপ 1 একটা উদ্দীপক। ওকে, চলো আমরা আরেকটা দেখি ভাইয়া। এই টাইপের উদ্দীপকে তুমি কিন্তু মাঝে মাঝে দেখতে পাবা, যেখানে তোমার ধরো দেয়া আছে m² -√5m + 1 = 0 হলে তোমাকে ধরো এটা ম্যাথ করতে বলছে m5 -1/m5। তো ফার্স্টে আমাদের কিন্তু আসলে এই টাইপের ম্যাথগুলো করতে গেলে উদ্দীপক ভেঙে মান বের করতে হবে। তো আমাদের আজকে টার্গেট যে আসলে আমরা কিভাবে উদ্দীপকটাকে ভেঙে মান বের করব, ঠিক আছে? তো এটাই বুঝবো। আর এই টাইপের ম্যাথগুলো অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে একদম সুন্দর করে বুঝাই দিছি, যেটা আমাদের হোয়াটসঅ্যাপে স্পেশাল ক্লাস আছে। সেই ক্লাসগুলো করতে চাইলে তুমি দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিও। আমি তোমাকে এমন করে বীজগণিত শিখাবো ভাই, তুমি 100% পারবে। মানে আমার ক্লাসগুলো তুমি যদি রেগুলার করো, তুমি গণিত পারবা গ্যারান্টি, এবং গণিতে 90+ও পাইতে পারো, যদি আমার গাইডলাইন মেনে পড়তে পারো। তো অবশ্যই এগুলো শিখতে চাইলে তুমি জাস্ট নক দিও, আমরা জাস্ট উদ্দীপক ভাঙা শিখি এখান থেকে। একদম সেম টাইপের উদ্দীপক আমি 2টা শিখাবো, ঠিক আছে? বাকি তুমি সবগুলা পারবা। তো কি হবে বলো তো এবার ভাইয়া? m², সেম কাহিনী, +1 রেখে দিব। তারপরে এখানে কি হবে দেখো তো, এটা মাইনাস ছিল ভাই, এদিকে পার হলে প্লাস হয়ে যাবে, আগের মতোই কাহিনী। এবার আমরা দেখো দেখুন এম আছে, তো আমরা কি করব? প্রত্যেকটাকে আমরা এম দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে ভাই? দেখো সুন্দর করে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে এখানে এম দ্বারা ভাগ করে দিব। যদি এম দ্বারা ভাগ করে দিই তাহলে কি হচ্ছে? এখানে 2টা এম আছে, 2টা এমকে যদি আমরা একটা এম দ্বারা ভাগ করি, এখানে জাস্ট একটা এম হবে, প্লাস 1/m সমান সমান এখানে √5, মানে এম ক্যান্সেল, থাকবে √5। দেখো আমাদের কিন্তু মান বের হয়ে গেছে। তো ভাই এই যে টাইপের উদ্দীপকটা দেখাইলাম, তুমি যখন এই টাইপের উদ্দীপকগুলো দেখবা, ভাঙতে পারবা না ভাইয়া। খুবই সহজ হিসাব, দেখো এই টাইপের উদ্দীপকগুলো কিন্তু থাকবে পরীক্ষাতে। যদি এভাবে আসে অবশ্যই তুমি পারবা। তোমাকে কিন্তু এভাবে দিতে পারে, ধরো পরীক্ষাতে দিয়ে দিল যে m² + 1 = √5m হলে, তো তোমাকে যদি এইভাবে দেয় তুমি কি পারবা না ভাঙতে? দেখো এই যে এই লাইনটা তোমাকে দিয়ে দিল, তো এই লাইনটা দিয়ে দিলে কি করবা? এই যে এখানে তো এম দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাকে তুমি এখন সুন্দর করে এম দ্বারা ভাগ করে দিবা, তাহলে তোমার উদ্দীপকগুলো ভাঙা হয়ে গেল। তো আশা করি তুমি এই টাইপের উদ্দীপকগুলো ভেঙে যে কোনো ম্যাথ করতে পারবা। এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, যেভাবে দিক না কেন ভাইয়া, তোমাকে উদ্দীপক ভাঙতে পারতেই হবে, ঠিক আছে? চলো আমরা আরো দুই একটা উদ্দীপক
ভাঙ্গা শিখাবো, ঠিক আছে? যেমন দেখো, এই টাইপের কিছু উদ্দীপক থাকে যে পরীক্ষাতে দেখো প্রতিবারই আসে, x-5 = 2√6। এই একটা উদ্দীপক ফলো করো। যদি এমন একটা উদ্দীপক দিয়ে দিল, এটাকে ভেঙে ধরো তোমার টার্গেট হচ্ছে ভাইয়া x+1/x, ধরো এই টাইপের মানই বের করতে হবে। তুমি কেমনে করবে এটা? তো সুন্দর করে বুঝো হ্যাঁ বিষয়টা। এখানে আমি বা x ইকুয়াল, এই যে -5টাকে পার করে দিলে +5 হয়ে যাবে, 5 + 2√6 হবে, ঠিক আছে ভাইয়া? বুঝছো তো নাকি? তো এখন এক্সামে কিন্তু উদ্দীপকটাকে এইভাবে দিয়ে দিতে পারে, আবার এইভাবে দিতে পারে, যে কোনো একভাবে কিন্তু আসতে পারে। এই স্টাইলেও আসতে পারে, এই স্টাইলেও আসতে পারে। বুঝতে পারছো? তো এখন আমাদের কাজ কি বলো তো ভাইয়া? এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে, ঠিক আছে? সূত্র কোনটা বলো তো? a² + 2ab + b²। আশা করি তোমরা সবাই এই সূত্রটা জানো, তাই না? এটা বর্গের সূত্র। তো আমরা এখন যে কাজটা করবো, এখন এই যে লাইনটা আছে না ভাই, এখানে একটু ভাঙবো, মানে পাঁচটাকে একটু ভেঙে লিখবো। আমরা এমন করে মানে ভেঙে লিখবো, এখানে একটু ট্রিক্স দিয়ে বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে আমি কিভাবে ভাঙবো। তুমি তো বলতে পারো স্যার আমি এখানে 4 আর 1 যোগ করলে 5 হবে, বাট আমাদের এমন করে সংখ্যাটাকে ভাঙতে হবে যেন ভাঙার পরে মাঝখানেরটা মিলে, ঠিক আছে? এজন্য যদি আমি এখানে 3 দেই +2√6 লিখি, আর যদি 2 লিখি তুমি, তাহলে কিন্তু জাস্ট এখানে 5টাকে ভেঙে আমি 3 আর 2 লিখছি। কেন লিখছি জানো কি? এই যে ভাই এখানে কিন্তু √6 আছে। তুমি দেখো এই 3 আর 2 গুণ করলে √6 হয়। আবার 3 আর 2 যোগ করলে কিন্তু 5 ও হয়। ঠিক আছে? তো এই সিস্টেমটা মনে রাখবা, যেখানে 3 আর 2 যোগ করলে তোমার 5 হবে। আবার 3 2 গুণ করলে 6 হবে। তো তোমার এই দুইটা দ্বারা আসলে মিলবে। তুমি যদি 4 আর 1 যোগ করতা, ঠিক আছে 4 1 যোগ করলে 5 হইতো। বাট এখানে কি মাঝখানে তুমি কি 6 মিলাইতে পারতা? 6 কিন্তু মিলাইতে পারত না। সো এখান থেকে তোমাকে এইভাবে আগে সুন্দর করে সাজাইতে হবে। এবার তুমি দেখো আমি জাস্ট এইখানে যেহেতু আমাদের স্কোয়ার থাকবে, সরি এখানে তো স্কোয়ার থাকবে, আমি স্কোয়ারটা উঠে নেই। তো এখানে এক্স স্কোয়ার আছে, তো আমি জাস্ট এই দিকে সূত্র তৈরি করব। সূত্রটাই সূত্র a² + 2ab + b²। ভাইয়া দেখো সূত্রটা কি হবে? এই হচ্ছে আমি এ লিখলাম, মানে তো ফলো করে এবার আমাদেরকে এটা সূত্র বানাতে হবে। এই সূত্র a² + 2ab + b²। তো এটাকে আমরা স্কয়ার আকারে লিখবো। যদি কখনো আমরা স্কয়ার আকারে লিখতে চাই, স্কয়ার আকারে, দেখো তুমি যদি সরাসরি ভাই 3 এর উপর স্কয়ার দাও তাহলে 3 হয়ে যাবে 9, তার মানে আমাদের মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট এখানে আমাদের কেমন ভাবে স্কয়ারটা করতে হবে যেন মানের চেঞ্জ হয় না হয়, এজন্য আমরা √3 দিয়ে যদি স্কয়ার দেই তাহলে কিন্তু দেখো আমাদের সূত্র অনুসারে এই স্কয়ার বসে গেল, মানের কিন্তু চেঞ্জ হলো না, কারণ রুটের উপর যদি স্কয়ার করো জাস্ট ওই সংখ্যাটাই থাকবে, মানে রুট এবং স্কয়ার কাটা যাবে। তো a² প্লাস সূত্রের 2 লিখবা, a মানে কত? √3 হবে। ভাই এ বলো তো b মানে কত হবে? √3 সঙ্গে √2ই লাগবে, কারণ 3 দুগুণে 6 হয়। √3 এর √2 গুণ করলে তুমি 3 দুগুণে 6 পাবা। তাহলে a² + 2ab + b²। মানে কত? এই যে এটা মানে b, এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের সূত্র ভাঙা হয়ে গেছে এখানে দেখো। তাহলে x² = এই সূত্রটার নাম কি হবে? তোমাকে যদি বলি আমি a² + 2ab + b², সূত্রটার নাম কি বলো তো ভাইয়া? a + b²। তো এখানে আমাদের সেম কাজই হবে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো আমরা কি লিখবো বলো তো? a + b² লিখে দিব। এখন আমরা উভয় দিক থেকে তোমার এই যে স্কোয়ার বাদ দিয়ে দিব, তাহলে x সমান কত হবে? √3 + √2 হবে। তো এই যে একটা উদ্দীপক দেখো, কমন একটা উদ্দীপক, এটা কিন্তু পরীক্ষাতে চলে আসবে তোমাদের এই টাইপের উদ্দীপকগুলা। এগুলো ভেঙে তোমাকে মান বের করতে হবে, এক্স বের করতে হবে। এটা দিয়ে তোমাকে বললো যে এক্স এর মান বের করো, এমসিকিউ তেও আসবে। তো আশা করি তোমরা এখান থেকে আমি টোটাল 2 ধরনের উদ্দীপক ভাঙা শিখাইলাম ভাইয়া, বুঝে গেছো আশা করি। ক্লাসটি যদি ভালো লাগে ভাইয়া শেয়ার করো, আর হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আমরা আরো উদ্দীপক ভাঙ্গা নিয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, টাইপ বাই টাইপ। আর যদি তুমি গণিতে ভাই ভালো করতে চাও, এই যে নাম্বারে মেসেজ করো, কোনো টাকা পয়সা দিয়ে তোমাকে কোর্সে ভর্তি হতে হচ্ছে না, তুমি ফ্রিতে ক্লাস করে দেখো আমরা কেমন পড়াই। যদি ভালো লাগে আমাদের সাথে তুমি জার্নিটা শুরু করিও, ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট কিছু থাকবে এখান থেকে।